ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলেছেন সূরা কসাসের মধ্যে, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে উদ্ধত আরম্ভ করেছিল। অহংকার করে করে নিজেকে সে মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে নিয়ে ঘোষণা করেছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সে বলেছিল আমি সবচাইতে বড় রব। সে নিজেকে খোদা দাবি করেছিল। ক্ষমতার অহংকারে নিজেকে মানুষের কাতারে রাখে নাই, রবের কাতারে নিয়ে গিয়ে তাকে যারা রব হিসাবে মানে নাই, স্বীকৃতি দেয় নাই, তাদের উপরে আগ্রাসী মনোভাব নিয়ে হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। ক্ষমতার অহংকারে যারা নিজের আদর্শ নিজের মতের বিরোধী লোকদের উপরে হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে, এরা হলো ফেরাউনের মতো আরেকটা স্বৈর শাসক। ক্ষমতা পেয়ে অহংকার করা যাবে না। রহমানের বান্দারা অহংকারী হয় না, রহমানের বান্দারা হয় ভদ্র, নম্র এবং বিনয়ী। এজন্য আল্লাহ সূরা ফুরকানের মধ্যে রহমানের বান্দাদের গুণাবলী বলতে গিয়ে প্রথমে আল্লাহ ভদ্রতা, নম্রতা এবং বিনয়ের কথা বললেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলছেন, খবরদার জমিনে অহংকারী মুড নিয়ে চলাফেরা করো না। কিসের তো অহংকার? আল্লাহ বলছেন তুমি তো অহংকারের সাথে মাটির উপরে দাপিয়ে বেরিয়ে জমিনকে ফাটিয়ে দিতে পারবে না। এমন কি অহংকার করে ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এমন কি আকাশের উচ্চতায় তুমি পৌঁছে যেতে পারবে না। সাইয়েদনা লোকমান হাকিম তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, তার নামে কোরআনে কারিমে একটা সূরাও আছে। তিনি তার সন্তানকে এমন সুন্দর সুন্দর কিছু নসিহত করেছিলেন, তার সেই নসিহতগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মানুষের জন্য সেগুলো শিক্ষণীয় বানিয়ে কোরআনে কারিমে তুলে দিয়েছেন। তিনি তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে এক জায়গায় বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, বাবারে গাল বাঁকা করে অহংকারী মুড নিয়ে মানুষের সাথে কথা বলো না। দেখবেন কিছু মানুষ আছে গাল বাঁকা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে হেয় করে, তুচ্ছ করে তারপরে কথাবার্তা বলে। লোকমান হাকিম তার ছেলেকে শেখাচ্ছেন, বাবা তুমি ওভাবে অহংকারী মুডে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো না। লোকমান হাকিম তার ছেলেকে এই কথা বললেন, খবরদার বাবা এরকম অহংকারী হয় না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। অহংকার করা হলো ইবলিসের স্বভাব, অহংকার করা হলো ফেরাউনের স্বভাব। আল্লাহ তাআলা বলেছেন, এটা হাদিসে কুদসি, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে। এজন্য খবরদার কখনো কোনো বিষয় নিয়ে অহংকার করবেন না, জমিনে অভদ্রভাবে চলাফেরা করবেন না। যারা ছাত্র আছো, যুবক আছো, তোমাদেরকে বলছি, যারা মোটরসাইকেল চালাও, রাস্তাঘাটে অভদ্রের মতো মোটরসাইকেল চালাবা না। ভদ্রতা যেন আজ সমাজ থেকে বিলীন হয়ে যাচ্ছে। আমরা ছোটবেলায় দেখতাম বড় ভাইরা কিংবা চাচারা রাস্তাঘাটে থাকলে ভদ্রতার সাথে বিনয়ের সাথে আমরা রাস্তা দিয়ে যেতাম। এখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তার ব্যতিক্রম। বৃদ্ধ চাচা, বয়স্ক চাচা, এলাকার মুরব্বী মানুষ কিংবা এলাকার বড় ভাই, তাদের পাশ দিয়ে দেখা যায় কিশোর তরুণ যুবক ছেলেরা সিগারেটে আগুন ধরায়া বেয়াদবের মতো হেঁটে যায়। এগুলো রহমানের বান্দার বৈশিষ্ট্য নয়। রহমানের বান্দারা হয় ভদ্র, রহমানের বান্দারা হয় বিনয়ী।
মোটর সাইকেল চালানোর সময় কিছু ছেলে তো আছে কাইত কুইত দিয়া ডিজে স্টাইলে চালায়, এরকম পোলা পাইন কসবায় নাই? এখানেও আছে। কিছুক্ষণ ডানে মারে, কিছুক্ষণ মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট বড় মারাত্মক জিনিস। আপনি বেঁচে থাকলে পঙ্গু হয়ে যেতে পারেন, আর মরে গেলে হাত একদিকে, পা একদিকে, মাথার খুলি আরেক দিকে। সুতরাং ভদ্রতার সাথে চলাফেরা করেন, মুরব্বীদেরকে সম্মান করেন। রাস্তায় চলার সময় নবীজি বলেছেন রাস্তার হক আদায় করে চলাফেরা করো। সাহাবীরা বললেন রাস্তার হক কি? নবীজি বললেন রাস্তার হক হলো গদ্দুল বাসার, চক্ষুকে সংযত রাখা। রাস্তাঘাটে যারা মেয়েদের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে এরা হলো অভদ্র, এরা হলো লুচ্চা, এরা হলো বদমাশ, এরা রহমানের বান্দা না। আল্লাহর হাবিব বলেছেন রাস্তা দিয়ে যখন যাবে রহমানের বান্দা তখন চক্ষুটাকে নিচের দিকে দিয়ে দিবে, যার ভয়ে তিনি কে? রাস্তার হক হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। ইমাতাতুল আযা আনিত তরিকি সাদাকা। বুখারীর হাদিসে নবীজি বলেছেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এটা হলো সাদকার সমান সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরা ফুরকানের শেষের দিকে রহমানের বান্দাদের যে গুণ আছে, প্রথম গুণ জানলাম রহমানের বান্দারা অভদ্র হয় না ভদ্র হয়? আরো জোরে বলেন, অহংকারী না বিনয়ী? এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার জীবনে, দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। আল্লাহ আমাদের সবাইকে তুমি ভদ্র, নম্র আর বিনয়ী বানিয়ে দাও, বলেন আমিন। যে ব্যক্তি বিনয়ী হয়ে যায় তার সম্মান বাড়িয়ে দেন কে? আল্লাহ। নাম্বার 2, রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ হলো রহমানের বান্দারা হয় সহনশীল, উগ্র হয় না। রহমানের বান্দারা হয় সহনশীল, এরা ফাসিক হয় না, গালির জবাবে গালি দেয় না, মন্দের জবাবে মন্দ দেয় না, গালির জবাবে সালাম, মন্দের জবাবে সালাম। সুবহানাল্লাহ পড়ে। এই স্বভাবটা তো আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে নাই। আপনাকে কেউ যদি এসে বলে জানোস তালতরার আব্দুর রহিম তোরে কি বলছে, এইটা বলছে, কই খায়ালামু, কি করবে? খায়ালামু, পাইলে একদম শেষ করে আলামু, এরকম বলে। এটা শোনার পরে অথবা সে শুনেছে তার বিরুদ্ধে একজন বদনাম করছে, আপনি মন্দের জবাব মন্দ দিয়ে নয়, কসবাই যখন মুখোমুখি দেখা তখন বলবেন ভাইজান আসসালামু আলাইকুম, আসেন একটু দুজনে বসে চা খাই। আপনার এই সুন্দর জবাবের কারণে ও লজ্জায় পড়ে যাবে, আমি কার বদনাম করি, আমি কাকে গালিগালাজ করি, যাকে আমি এত গালিগালাজ করি, এত বদনাম করি, সে তো আমাকে পেয়ে গালি দিল না, আমাকে মানলো না, উল্টা সালাম দিয়ে আমাকে চা খাওয়াতে চাইছে। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর চরিত্র। আমার নবীজিকে কাফেররা গালি দিয়েছে, আপনারা কোরআন পড়বেন, কাফেররা বলেছে সাহির, কাফেররা নবীজিকে বলেছে কাযযাব, বলেছে কাহিন, বলেছে শাইর, নবীজিকে পাগল বলেছে, মিথ্যাবাদী বলেছে, জাদুকর বলেছে। কিন্তু আমার নবী গালির জবাবে একটা গালিও কোনোদিন দেন নাই। আমার নবীকে কাফিররা কষ্ট দিয়েছে, তিনি কষ্ট পেয়েছেন, কষ্ট দেন নাই, দুঃখ পেয়েছেন, দুঃখ দেন নাই। আমরা অনেকে নিজেকে আশেকে রসুল দাবি করি, কিন্তু নবীজির এই গুণটা আমাদের কয়জনের ভিতরে আছে? আপনাকে কেউ কষ্ট দিলে বিনিময়ে পেলে সালাম দিবেন, ভালো ব্যবহার করবেন, এটাই হলো রহমানের বান্দার স্বভাব। এজন্য আল্লাহ তাআলা পরের অংশে বললেন রহমানের বান্দাদের গুণ হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা জাহেলদের সম্মুখীন হলে জাহিলদেরকে সালাম দেয় যারা। এখানে জাহিল মানে অজ্ঞ আর মূর্খ বোঝানো হয় নাই, জাহেল মানে হলো এখানে ওই স্বভাবের লোককে বোঝানো হয়েছে যেই সকল লোকেরা জাহিলদের মতো আচার আচরণ করে। কিছু মানুষ দেখবেন শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো কথা বলে, তার সবচেয়ে বড় উদাহরণ হলো আমার দেশের শাহরিয়ার কবির।
সে ট্রান্সজেন্ডারের পক্ষে 2 দিন আগে কথা বলেছে। আমি গতকাল চুয়াডাঙ্গায় বলে এসেছি, সে যে ট্রান্সজেন্ডারের পক্ষে বক্তৃতা করেছে, তার উচিত কবির তার বাসায় গিয়ে তার বউকে বলা যে দেখো বউ, আমি এতদিন কবির থাকলেও আজকে থেকে আমি মনে মনে কবিরা। তোর বউকে এটা বলে দেখ, তোর বউ তোরে 1 মিনিট থাকতে দিবে না, জুতা দিয়ে পিটায় বাসা থেকে বের করে দিবে। তাকে আমাদের মানুষ, আমাদের দেশের মানুষ কিশোর জানি কয়, আপনারাই কইছেন, আমি বললাম না। এটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন সেক্টর কমান্ডার, তিনিও বলেছেন 71 সালে পাকিস্তানি হানাদারেরা যখন আমার দেশের মা বোনদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, আমার দেশের নিরপরাধ মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এক সেক্টর কমান্ডার বলেছেন তখন এই শাহরিয়ার কবির পাকিস্তানি হানাদারদেরকে দেশি মুরগি সাপ্লাই দিয়েছে। এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে উচিত ট্রাইব্যুনালে এই শাহরিয়ার কবিরকে সম্মুখীন করে এটা প্রমাণিত হয়ে গেলে যুদ্ধাপরাধের অভিযোগে এই শাহরিয়ার কবিরকে শাস্তি দেওয়া, ফাঁসি দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমাকে সময় দেন, এমনিতেই সময় অল্প, কম সময়ে আমি বেশি কথা বলার নিয়ত করেছি, আল্লাহ যেন বরকত দেন, বলেন আমিন। রহমানের বান্দাদের 2 নম্বর গুণ, জাহিলদের সাথে তর্ক করে না। তর্ক করা এটা বড় খারাপ স্বভাব। কিছু মানুষ আছে তর্ক করে, মনে রাখবেন তর্ক আরম্ভ করলে এই তর্কের শেষটা কখনো ভালো হয়। এজন্য রহমানের বান্দারা তর্ক করে না, গালি দিলে সালাম দিয়ে দেয়। আমার নবীকে 40 বছর পর্যন্ত কাফিররা গালিগালাজ করে নাই। সকলেই বলেছে এই আরবের মধ্যে সবচাইতে ভালো যদি কেউ থাকে তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে তারা আল আমিন বলেছে, নবীজিকে তারা সবচেয়ে বিশ্বস্ত এবং আমানতদার হিসাবে ঘোষণা দিয়েছে। এই কোরআনের দাওয়াত যেদিন থেকে নবীজি আরম্ভ করলেন সেদিন থেকে নবীজিকে তারা কাফের, সেদিন থেকে নবীজিকে তারা কাহিন বলা আরম্ভ করলো, শাইর বলা আরম্ভ করলো, মাজনুন বলা আরম্ভ করলো। আমার নবীকে যখন কাফিরেরা গালিগালাজ করে, ঠাট্টা করে, উপহাস করে, আমার নবীজিকে যখন ব্যঙ্গ করে, আমার নবী যেন এই মন্দের জবাব ভালো দিয়ে দেন, গালির জবাবে তিনি যেন উত্তম আচরণ করেন। এজন্য আল্লাহ আয়াত নাজিল করে নবীজিকে বললেন, কোরআনুল কারীমের 73 নম্বর সূরা, সূরা মুজাম্মিলের 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, তারা যা বলে আপনি ধৈর্য ধারণ করেন। গালি দিয়েছে বলে গালি দিবেন না, ওরা পাগল বলেছে বলে আপনি তাদেরকে পাগল বলবেন না। আপনারা সূরা কলম পড়বেন, আল্লাহ বলেছেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। আপনিও দেখবেন, জগৎবাসী দেখবে, তারাও দেখবে কে পাগল। আপনি গালি দিবেন না, এই স্বভাবটাও তো আমাদের অনেকের মধ্যে নাই। আমাদেরকে কেউ গালি দিলে পাল্টা গালি দেই না, আমাকে গালি দিলে আমি পাল্টা গালি দিব না, এই স্বভাব আমাদের হুজুরদের মধ্যেও আছে। এক হুজুর এক মাহফিল থেকে বলে অমুক কাফের, তো ওই হুজুর শুনলে বলে আমি যদি কাফের হই হে ওয়াহাবি। তো মানুষ কি শিখবে? গালির জবাবে গালি নয়। আমাকে কেউ গালি দিয়েছে, আমি শুনলে বলবো আমার ভাই হয়তো বুঝেন নাই, না বুঝে দিয়েছেন। আমি দোয়া করব আল্লাহ যেন আমার ভাইকে সঠিক বুঝদান করে দেন। আমার কোনো ভাই আমাকে গালি দিলে আমি গালি দিব না, আমার ভাইকে আমি সালাম দিব, আমার ভাইয়ের জন্য আমি দোয়া করব। এটা হলো রহমানের বান্দার স্বভাব। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা জাহিলদের সম্মুখীন হলে জাহিলদেরকে সালাম দেয় যারা। আপনারা এরকম হতে পারবেন তো? আওয়াজ তো ছোট হলো, পারবেন তো? নাম্বার 3 পয়েন্টগুলো মনে রাখবেন। রহমানের বান্দাদের 3 নাম্বার গুণাবলী হলো দিনের বেলা তো অহংকারী হয় না, ভদ্রভাবে নম্রভাবে চলাফেরা করছে বিনয়ের সাথে, আর গালিও দেয় না, কোনো ফাসিকি কাজে জড়ায় না। যখন সন্ধ্যা হয়ে গেল,
রাত হলো, রহমানের বান্দার রাত কিভাবে কাটবে? শুনতেছেন তো আপনারা? রহমানের বান্দা রাত কিভাবে কাটাবে? আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দারা রাতের বেলা আড্ডা দিবে না, রাতের বেলা তারা তামাশায় লিপ্ত হবে না, রাতের বেলা নাটক দেখবে না, রাতের বেলা সিনেমা দেখবে না। রহমানের বান্দারা রাতের বেলা রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা দেখবে না। রহমানের বান্দারা রাত 2টা 3টা পর্যন্ত জেগে আইপিএল, বিপিএল, বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ দেখবে না। তো রহমানের বান্দারা রাত জেগে জেগে কি করবে? রহমানের বান্দারা নাইট ক্লাবে যাবে না, রাতের বেলা মদের আসরে যাবে না, জুয়ার আসরে যাবে না, গাজার আসরে যাবে না। তো রহমানের বান্দারা তাহলে রহমানের বান্দারা কিসের আসরে যাবে? রাতের বেলা কোন আসরে কি করবে? আল্লাহ শিখায় দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা অশ্লীল, ফাহেসা, অনর্থক, বেহুদা সকল কাজকে উপেক্ষা করে রাতের বেলা কিছু অংশ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আর আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে শেষ রাত কাটায় যারা রহমানের বান্দা হলো তারা। আমাদের রাত কিভাবে কাটে? আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, হলে থাকতাম, হলে থাকাকালীন সময়ে দেখতাম কিছু ছেলে রাতের বেলা ক্যাফেটেরিয়ায় যখন রাতের খাবার খেতে বসে, তখন এক বন্ধু আরেক বন্ধুকে বলে, দোস্ত ঘুম যদি চলেও আসে খেলাটা যেন মিস না হয়, মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখো, কারণ আজকে রাতে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা আছে রাত 3টায়। 3টার সময় অ্যালার্ম দিয়ে ছেলেগুলো দেখতাম ইউনিভার্সিটির হলে টিভি রুমে রাত 3টা বাজে উঠে খেলা দেখে, আবার ফজরের আগ মুহূর্তে খেলা শেষ করে ফজরের নামাজ না পড়ে ঘুমায়া যায়। রাতের বেলা জেগে জেগে খেলা দেখলো, ফিফা বিশ্বকাপের সময় ফিফা বিশ্বকাপ দেখে, আইসিসির সময় আইসিসি দেখে, রাতের বেলা নাটক দেখে, সিনেমা দেখে, পর্নোগ্রাফি দেখে। এটা তো রহমানের বান্দার বৈশিষ্ট্য না। রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো রাতের বেলা তাড়াতাড়ি ঘুমায় যাবে, আর অর্ধেক রাত শেষ হয়ে যাওয়ার পরে কিংবা রাতের শেষ অংশে দাঁড়িয়ে যাবে। রহমানের বান্দা শেষ রাতটা জেগে জেগে তাহাজ্জুদে সাজদা দিয়ে দিয়ে কাটাবে। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি ছিলেন কোরআনের বাস্তব নমুনা, কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা। এই যে কোরআনে আল্লাহ এই কথাটা বললেন রহমানের বান্দারা রাত জেগে জেগে কাটায়, এর প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর রাত কিভাবে কাটতো শুনেন। বুখারীর হাদিস, আর এই হাদিসের বর্ণনাকারী সাহাবী নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নবীজিকে আপনি কাছ থেকে দেখি নাই, কিন্তু নবীজির স্ত্রীগণ নবীজিকে কাছ থেকে দেখেছেন। নবীজির প্রিয় স্ত্রী আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতার কদামা। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়াতে দাঁড়াতে আমার নবীর পা মোবারক ফুলে যেত। আমাদের কিছু কিছু মানুষের চেহারা হচ্ছে ঘুমাতে ঘুমাতে চেহারা ফুলে যায়, আর আমার নবীর রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যায়। এই হলো উম্মতের সাথে নবীর পার্থক্য। আমাদের ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায়, চেহারা ফুলে যায়, আর আমার নবী রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যায়। এই চিত্র দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনার তো আগেও গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই, আল্লাহ তো আপনাকে এমনিতেই মর্যাদা দিয়েছেন, আপনি তো জান্নাতে যাবেন, এমনকি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের জন্য সুপারিশকারীও বানিয়েছেন। আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, আপনার জীবনে আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও মাসুম, জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত আপনি মাসুম, কেন এত রাত পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকেন? নবীজি উত্তর দিলেন, আয়েশা, এই যে আমাকে আল্লাহ এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, এই জন্য তো আমার আল্লাহর শুকরিয়া জানানো দরকার।
আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো দরকার। আমাকে যে আল্লাহ এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, এই সম্মান আর মর্যাদা দিয়ে আমার প্রতি আল্লাহ যে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, এর শুকরগুজারি কি আমি প্রকাশ করব না? এই শুকরগুজারি প্রকাশের জন্যই তো আমি রাতটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রহমানকে সাজদা দিয়ে দিয়ে কাটাই। আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? সুবহানাল্লাহ। প্রতিদিন আপনি যে অক্সিজেন গ্রহণ করেন, বর্তমান বিজ্ঞান বলছে একজন সুস্থ মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। এই 550 লিটার অক্সিজেনের বাজার দাম হলো 5 থেকে 6 লক্ষ টাকা। আমি যদি 5 লক্ষ টাকাও ধরে হিসাব করি, তাহলে রেগুলার আপনি অক্সিজেন গ্রহণ করেন কত লক্ষ টাকার? 5 লক্ষ টাকার। 30 দিনে মাস হয়, তাহলে এক মাসে কত হয়? 150 লক্ষ, 1.5 কোটি টাকা। বছরে হয় 18 কোটি টাকা। আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করে এক বছরের অক্সিজেন কিনতে পারবেন আপনি? 18 কোটি টাকার অক্সিজেন কয় বছরে? এক বছরে। তো যার বয়স যত, ক্যালকুলেটরে গুণ করে দেখেন, জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন নিয়েছেন। আপনি কোনো পয়সা দেন নাই। আল্লাহ তো পয়সা চান না, আল্লাহ শুধু আপনার সাজদা চান, আপনার আনুগত্য চান, ঈমান চান। বাধ্যবাধকতা করে দেন নাই। মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা না হয় কুফরি করুক, কিন্তু যে যেটা করবে তার সেই সকল কৃতকর্মের ফল যিনি ভোগ করাবেন তিনি কে? নবীজিকে আল্লাহ সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, শুকরগুজারি হিসাবে রাতে ঘুমান না। আর আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়ে ঈমানের নেয়ামত দিয়েছেন। আল্লাহর দেওয়া অক্সিজেন প্রতিদিন 5 লক্ষ টাকার গ্রহণ করেন, 5 বার মসজিদে গিয়ে সাজদা দিতে পারেন না। আপনার মতো নাশুকর বান্দা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। শুধু কি তাই? সময় তো কম, নইলে আরো কত কথা বলা যেত। এই যে আপনি হাঁচি দেন না আপনারা? হাঁচি মারেন না? ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস ওয়া ইউকরাহুত তাথাউব। নবীজি বলেছেন আল্লাহ হাঁচি পছন্দ করেন, হাইও পছন্দ করেন। এই যে হাঁচি দেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রথম বানানোর পরে রূহ ঢুকিয়ে দেওয়ার পরে তিনি হাঁচি দিয়েছেন, আর হাঁচি দেওয়ার পরে তিনি তার মুখ থেকে বের করেছেন আলহামদুলিল্লাহ। এটাও কইতে পারলেন না আলহামদুলিল্লাহ। হাঁচি দিলে মানুষ আলহামদুলিল্লাহ বলে কেন? কারণ এই যে আমরা যে পরিবেশে বসবাস করি, এই এনভায়রনমেন্টে এত ব্যাকটেরিয়া, এত জার্ম, এত জীবাণু, প্রতিটা মুহূর্তে নিঃশ্বাস যখন আমরা গ্রহণ করি কত জীবাণু যে ঢুকে। আমরা তো জীবাণুর গুডাউনে বসবাস করি। নাকের মধ্যে পশম আছে, অনেক মানুষ নাকের পশম উপড়াই ফেলে, তুলে ফেলে। নাকে পশম আল্লাহ এমনি এমনি দেন নাই। নাকে পশম এজন্য দেওয়া হয়েছে যেন অতি বেশি পরিমাণ ধুলাবালু নাকের ভেতর দিয়ে ঢুকে আপনার শরীরে বা ফুসফুসে পৌঁছে যেন আপনার শারীরিক কোনো ক্ষতি না হয়। এজন্য নাকের পশম বেশি উঠাতে যাবেন না। যদি লম্বা হয়ে বাহিরে চলে আসে তো একটু সাইজ করেন, কিন্তু একদম উপড়ে ফেলা আরম্ভ করিয়েন না। এটাও আপনার জন্য জরুরি, দরকার। এজন্য দিয়েছেন কে? এই যে আমরা নিঃশ্বাস গ্রহণ করছি, আমাদের ভেতরে কত জীবাণু চলে যাচ্ছে। এই জীবাণুগুলো তো বের করার ব্যবস্থা করা দরকার। যদি এই জীবাণুগুলো বের করা না হয়, আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি বেঁচে থাকতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা হাঁচির ব্যবস্থা করেছেন। যখন বান্দা একবার হাঁচি দেয়, বিজ্ঞানীরা বলেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, মানুষ যখন হাঁচি দেয় তখন নাক দিয়ে 160 কিলোমিটার বেগে বাতাস নির্গত হয়। একটু সুবহানাল্লাহ কইতে পারলেন না? কেউ মোটরসাইকেল ড্রাইভার ভাইরা, মোটরসাইকেলের গতি কত আপনারা চালান? আপনারা বলেন কত? 60 বা 80, এর বেশি মনে হয় এই এলাকায় উঠানো যায় না। আর আপনার হাঁচির সময় বাতাস বের হয় কত মাইল বেগে? 160 মাইল বেগে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষ যখন একবার হাঁচি দেয় তখন তার ভেতর থেকে 3000 থেকে 6000 রকমের ব্যাকটেরিয়া বা জীবাণু একসাথে এক হাঁচিতে বের হয়ে যায়। যদি আপনার এই এত হাজার হাজার জীবাণু মেডিকেলে গিয়ে, হাসপাতালে গিয়ে বের করা লাগতো,
প্রতি সপ্তাহে বা মাসে যদি এক দুইবার এগুলো সাফ করা লাগতো, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হতো, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হতো। আপনার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগে না, আল্লাহ একটা হাঁচির ব্যবস্থা করে দিয়েছেন, এক হাঁচিতেই কাম সারা। সুবহানাল্লাহ। এত নেয়ামত আল্লাহ দিয়েছেন, হাঁচিটা নেয়ামত। এত নেয়ামত আপনার শরীরেই আছে, এই শরীরটা কি আল্লাহর সামনে ঝুঁকাতে, কপালটা নত করতে আপনার এত মুড কিসের, এত ভাব কিসের? মসজিদ তো কত সুন্দর আমাদের। নবীজির সময়ে মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন বেশিরভাগ মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। ওয়াজ মাহফিলে প্যান্ডেলের ভিতরে মানুষের জায়গা হয় না। মসজিদের জামাতের সময় মুসল্লির অভাবে মসজিদের আহাজারি আর আর্তনাদে দেখা যায় অবস্থা খারাপ। কথা বাস্তব না অবাস্তব? তো বলছিলাম, আপনার তো 5 ওয়াক্ত নামাজেরই খবর নাই, আপনি রাত তাহাজ্জুদে কাটাবেন কেমন? 5 ওয়াক্তের নামাজও ঠিক করেন, পাশাপাশি রহমানের বান্দা। তার গুণ হলো রাতের বেলা সারা রাত ঘুমায় না, ঘুমাতে ঘুমাতে চেহারা ফুলায়া দেয় না। যত মানুষ আল্লাহর প্রিয় বান্দায় পরিগণিত হয়েছেন, তাদের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ। আমাদের পূর্বসূরি অনেক বড় বড় বুজুর্গ, প্রত্যেকের আমল ছিল তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ এটা আপনাকে প্রশংসিত জায়গায় নিয়ে যাবে, কারণ আফদালুস সালাতু বাদাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এজন্য আল্লাহ বলছেন, আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো রাতের বেলা তাদের পিঠ বিছানা থেকে উঠে যায়, সারা রাত বিছানায় পিঠ থাকে না। রাতের একটা অংশ বা রাতের শেষ অংশটা বিছানা থেকে পিঠ আলাদা হয়ে যায়। আর তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাকে তারা ভয় এবং আশার সাথে ডাকে, জুড়ে বলেন তিনি কি? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলা কম ঘুমায়, বেশি ঘুমায় না। আমরা মনে করি বেশি বেশি ঘুমালে চেহারা বেশি ভালো থাকে না, বেশি বেশি ঘুমালে চেহারা ভালো থাকে না। বরং বুজুর্গ ব্যক্তিরা, পূর্বসূরীদের ইতিহাস পড়বেন, এরা ঘুমাতেন রাতের বেলা সর্বসাকুল্যে 1 থেকে 2 ঘন্টা, কিন্তু চেহারার দিকে তাকালে মনে হতো চেহারা থেকে নূর ঝরছে। 1 থেকে 2 ঘন্টা ঘুমাতেন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা। রাতের বেলা 1 থেকে 2 ঘন্টা বা সর্বোচ্চ 3 ঘন্টার বেশি ঘুমায় না। আর কিছু মানুষ আছে 10 ঘন্টা 12 ঘন্টা ঘুমায়াও চেহারা দেখতে চুরের মতো লাগে। কিন্তু আপনি দেখবেন যারা রাতের বেলা নামাজে দাঁড়িয়ে থাকে, রাত যারা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটায়, চেহারার মধ্যে একটা নূর যিনি দান করে দেন তিনি কি? আল্লাহ বলছেন, কানু লিমা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। শেষ রাতে তারা ইস্তেগফার করে করে কাটায়। এটা হলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের বেলা তারা রহমানকে সাজদা দিয়ে দিয়ে রাতটা কাটিয়ে দেয়। আর তাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এত ইবাদতের পরে অহংকারী হয় না। কারণ আপনার ইবাদত বন্দেগী আমল আপনাকে জান্নাতে নিতে পারবে না, আমলের পাশাপাশি আল্লাহর দয়াও লাগবে। এই জন্য রহমানের বান্দারা আমল করার পাশাপাশি তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তারা বলে, হে আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নামের সর্বনাশ আযাব থেকে বাঁচান, কারণ এর আযাব বড় ভয়াবহ। জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীজিও আমাদেরকে আমল শিখিয়েছেন। ফজরের ফরজ নামাজ আর মাগরিবের ফরজ নামাজের পরে নবীজি আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়া পড়তেন মোট 7 বার। জোরে বলেন কয়বার?
আমার সঙ্গে সবাই পড়েন, কেউ চুপ থাকবেন না, বলেন আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। তো 7 বার পড়বেন। আবার আমরা তো এমন মানুষ, নামাজে যখন আমরা যাই তখন দেখা যায় কিছু মানুষের তাড়াহুড়া আরম্ভ হয়ে যায়। শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ, দোয়ায়ে মাসুরা যদি ইমাম সাহেবের আগে শেষ করে ফেলে, ওইটা ইমাম সাহেবকে সিগন্যাল দিয়া বুঝায় দেয়, বুঝাচ্ছে হুজুর আমার শেষ, আমার কাম শেষ, আপনার কামও শেষ করে ফেলান। নবীজি বলেছেন নামাজে সালাম ফেরানোর আগে 4টা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাও। জুড়ে বলেন কয়টা? এই দোয়াটা আমরা অনেকেই জানি না, শুধু তাড়াহুড়া। নবীজি বলেছেন সালাম ফেরানোর আগে এই 4টা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কি সুন্দর দোয়া! আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা কে কে পারেন? মাশাআল্লাহ, কয়েকজন আছেন। বাকিরা কি? গুগল শরীফে সার্চ করবেন, আসবে, এটা মুখস্থ করবেন। বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কি সুন্দর দোয়া! আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ওয়া মিন আযাবিল কবর, কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও। ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। বলেন আমিন। এই দোয়াটা শিখবেন তো। রহমানের বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা কিপটা হয় না, আবার রহমানের বান্দারা অপব্যয়কারী হয় না। আমার দেশে কিছু মানুষ আছে, আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে, টাকা আছে, পয়সা আছে, এরপরেও এমন কিপটার কিপটা। এই যে শীত চলে গেল, একটা ভালো সোয়েটার, একটা ভালো শাল কিনেও গায়ে দেয় না, ছেঁড়াগুলা নিয়াই আছে। এইরকম কিপটা মনে হয় আমাদের সমাজে নাই। টাকা পয়সা আছে কিন্তু একটু ভালো বাজার করে খায় না। যারা টাকা বাঁচানোর জন্য স্বাস্থ্য নষ্ট করে, ভালো করে শুনেন, যারা স্বাস্থ্য নষ্ট করে না খেয়ে টাকা বাঁচিয়ে রাখে, শেষ বয়সে এই টাকা নষ্ট করে পরে স্বাস্থ্য রক্ষা করতে হবে। কথা বুঝেন নাই? আল্লাহর নবীর একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ যাকে নেয়ামত দিয়েছেন, ওই নেয়ামতের বহিঃপ্রকাশ বান্দা ঘটাক, এটা আল্লাহ পছন্দ করেন। আপনাকে আল্লাহ যদি অর্থবিত্ত দেন, টাকা পয়সা দেন, তো আপনি খাবেন, ভালো পোশাক পরবেন। এটার মাধ্যমে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন, নেয়ামতের একটা বহিঃপ্রকাশ ঘটানো হবে, এটা একটা শুকরগুজারি হবে। কিপটামি করবেন না, কিপটামি করে না খায়া থাকবেন না, সেরা কাপড় পরে থাকবেন না। আল্লাহ যতটুকু দিয়েছেন তার আলোকে আপনি চলবেন, মধ্যম পন্থা অবলম্বন করবেন, আবার অপব্যয়কারী হবেন না। রহমানের বান্দাদের টাকা থাকলেই তারা টাকাগুলো নাচ গানার যাত্রাপালায় খরচ করে না। এই যে আজকের পরিবার, জিতু ভুইয়া পরিবার, আমি তাদের বাসায় এতক্ষণ ছিলাম, রেস্ট করে আসলাম, আমেরিকা প্রবাসী। এই যে তারা তাদের পরিবারের মধ্যে গানদের মাগফিরাত কামনা করে মাহফিলের আয়োজন করলেন। এই পরিবারকে আল্লাহ অনেক অর্থবিত্ত দিয়েছেন। এরা চাইলে আজকে মাহফিল না করে, শুনেছি তারা গরু জবাই করে আপনাদেরকে খাওয়ানোর ব্যবস্থাও করেছে, তো তারা চাইলে কি আজকে এখানে ভিন্ন ধর্মী আয়োজন করতে পারতো না? আমাদের দেশে অনেক মানুষ আছে, গায়ক, নায়ক, নায়িকা, এদেরকে এনে নাচ গানের আয়োজন করে। মুসলমানের সন্তান টাকা পয়সা থাকলেই 31st নাইটে আতশবাজি আর ফটকাবাজি করবে না। টাকা পয়সা আছে বলেই নাচ গান আর কনসার্টে যাবে না। টাকা পয়সা আছে বলেই এই টাকা দিয়ে জুয়া খেলবে না, নাইট ক্লাবে যাবে না, মদের বারে যাবে না। রহমানের বান্দারা অপব্যয়কারী হয় না, টাকা বাজে পথে খরচ করে। টাকা পয়সা আছে বলে ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে আপনি গায়ে হলুদ করতে পারবেন, এটা অপব্যয়। তাহলে রহমানের বান্দারা অপব্যয় করে না, আবার কিপটামিও করে না। তাহলে রহমানের বান্দারা কি করে? আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দাদের স্বভাব হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা।
সুবহানাল্লাহ পড়েন। আর তারা যখন খরচ করে তখন কৃপণতা করে না, অপব্যয় করে না, তাহলে কি করে? আল্লাহ বলছেন ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যম পন্থা অবলম্বন করে দানশীল হয়। অর্থাৎ আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন নিজের পরিবারের খরচের পরে যতটুকু দরকার সেই দরকারি খরচ শেষ করার পরে যতটুকু থাকবে সেগুলো দান করে দিবে যার পথে তিনি কি। আমার দেশের অনেক মুসলমান আছে না বুঝি টাকা পয়সা শুধু জমাইতেই থাকে, টাকা পয়সা জমাবেন না। নিজের উত্তরাধিকার এবং নিজের পরিবারের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু রেখে বাকিটা আল্লাহর পথে দান করে দেন। কবরস্থানে গিয়ে দেখেন টাকাওয়ালারা টাকা পয়সা এই দুনিয়াতে রেখে কবরে ঘুমায়, টাকা পয়সাগুলো আল্লাহর পথে খরচ করেন। যাদের টাকা পয়সা আছে দিনের পথে, দিন প্রচার প্রসারের উদ্দেশ্যে খরচ করেন, তাহলে কবরে যাওয়ার পরেও দেখবেন এগুলো আপনার জন্য সদকায়ে জারিয়ার মতো সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য টাকা পয়সা থাকলে জমায় রাখিয়েন না। এত জমাচ্ছেন কার জন্য? আর এখানে যত অভিভাবকগণ আছেন আপনাদের প্রতি, আপনি তো আপনাদেরকে নসিহত করতে পারবো না, আমি তো আপনাদের ছেলের মতো, এটা একটা পরামর্শ। সন্তানদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি সম্পদ রেখে যাবেন না, এরা অলস হবে। কারণ গ্রামে গঞ্জে একটা প্রবাদ আছে, এই প্রবাদটা অনেকাংশে সত্য। এক পুরুষে ধন কামায়, তিন পুরুষে বসে বসে খায়। কথাটা গ্রামে গঞ্জে প্রবাদ থাকলেও দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এটা মিলে। যে পরিবারে দেখবেন দাদা পয়সাওয়ালা ছিল, এরপরে দাদার ছেলেরা আর দাদার নাতিরা সব বিক্রি করে করে খায়া দায়া 2-3 জেনারেশন পরে সব ফকির হয়ে যায়। এক পুরুষে কামায় আর বাকি পুরুষরা বসে বসে খায়। এজন্য এটা হবে না। তখন আপনি যদি সচেতন হন, আপনার ছেলে মেয়েদের জন্য যতটুকু দরকার ততটুকু রেখে বলবেন তুমি নিজে ইনকাম করো, নিজে পরিশ্রম করো, তাহলে দেখবেন এটা ফার্মের মুরগির মতো অলস হবে না, এটা কাজ করবে। আর আপনি যদি বাবা বেশি দিল দরদি হয়ে, বাবা চিন্তা করো না, তোমার জন্য গুলশানে বনানীতে উত্তরায় বাড়ি রেখেছি, তোমার জন্য গাড়ি রেখেছি, তো এ ছেলে ছোটবেলা থেকে শাহজাদা ভাব ধরবে, আমার বাপের তো সব আছে। আর যে সকল যুবক তরুণরা এখানে আছো শোনো, যারা বাপ দাদার পরিচয় এলাকায় দেয়, আমার বাপের বাড়ি আছে, গাড়ি আছে, গুলশানে বাড়ি আছে, বনানীতে বাড়ি আছে, গাড়ি আছে, যে ব্যক্তি বাপের পরিচয়ে সমাজে দেয় সে একটা গাধা। আর যে ব্যক্তি নিজে পরিশ্রম করে একটা যোগ্যতা সম্পন্ন জায়গায় নিজেকে নিয়ে যায় সে হলো শাহজাদা। তুমি গাধা হবা না শাহজাদা হবা, এটা চিন্তা করো এখন থেকে। নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হও। যারা ছাত্র আছো পড়াশোনা করো, পড়াশোনার উদ্দেশ্য যেন চাকরি বাকরি না হয়, পড়াশোনার উদ্দেশ্য যেন হয় একজন ভালো মানুষ হওয়া, চরিত্রবান হওয়া। আর উদ্দেশ্য হবে পড়াশোনা কমপ্লিট করার পরে নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজেকে দিনের পথে অটল রাখা, অবিচল রাখা। ওই বাপ দাদা কি রেখে গেল ওইটার দিকে তাকিয়ে থাকা যাবে না। আর বাবাদের প্রতি, এটা আমার নসিহত না, আমার সম্মানিত বাবাদের প্রতি পরামর্শ, উত্তরাধিকারদের জন্য বেশি রেখে যাবেন না, নইলে সবগুলা ফার্মের মুরগি হবে। যতটুকু তার দরকার ততটুকু রেখে বাকি টাকাগুলো কি করবেন? আপনার যদি বেশি পয়সা থাকে তো বিশেষজ্ঞ আলেমরা, অনেক আলেমরা পয়সার অভাবে আছেন, এরা পয়সা পেলে মাদ্রাসা করবে, বিশ্ববিদ্যালয়। আমার দেশে অনেকগুলো ইসলামী বিশ্ববিদ্যালয় দরকার। শিক্ষার যে অবস্থা, শিক্ষার এই অবস্থা থেকে জাতিকে এই অন্ধকার থেকে বের করে আনার জন্য উলামা মাশায়েখদেরকে বেশি বেশি স্কুল, ইসলামিক স্কুল, ভালো ভালো মাদ্রাসা এবং ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা দরকার। যাদের পয়সা আছে ঝাঁপিয়ে পড়ুন, কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আলেমদের হাতে দেন, বলেন মাদ্রাসা করেন, স্কুল করেন, আমাদের বাচ্চাদেরকে বাঁচান, মসজিদ করেন, কমপ্লেক্স করেন, ইসলামিক সেন্টার করেন, ইউনিভার্সিটি করেন। উলামায়াদের জন্য এত পয়সা রাখিয়া আপনার কোনো লাভ নাই। যতটুকু দরকার ততটুকু রেখে বাকি সব পয়সা দিন কায়েমের জন্য, দিন প্রচার প্রসারের জন্য খরচ করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন। কিছু মানুষ আছে তার সম্পদ হতে হতে মনে হয় তার আরো লাগবে। বাংলাদেশ তার কসবায় আছে, তার ঢাকায় আছে, তার ব্রাহ্মণবাড়িয়া শহরে আছে, সিঙ্গাপুরে আছে, বেগমপাড়ায় আছে। এত দিয়ে কি হবে? এত দিয়ে কি হবে? যতটুকু দরকার ততটুকু রাখবে। রহমানের বান্দার বৈশিষ্ট্য বলছি, রহমানের বান্দা ও কানা বাইনা যালিকা কওয়ামা, অপব্যয় করবে না, কিপটামিও করবে না, মধ্যম পন্থা অবলম্বন করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে মধ্যমপন্থী বানিয়ে দেন, বলেন আমিন। আমি তো ঘড়ির দিকে খেয়াল করি নাই, আমি আর 10 মিনিট বা 12 মিনিট সময় নিব, আপনাদের কষ্ট হবে না তো? হ্যাঁ
চলতে থাকুক না, আসলে কেমনে সময় চলে গেছে আমি নিজেও জানি না। যাই হোক, কয়টা বললাম? আপনাদের কষ্ট হচ্ছে না তো? দেখি তো মনে রাখতে পারছেন কিনা। আমি একটু সহযোগিতা করব, ভয় পাইয়েন না। রহমানের বান্দারা অভদ্র না ভদ্র? অহংকারী না বিনয়ী? রহমানের বান্দারা উগ্র না সহনশীল? আচ্ছা, মাশাআল্লাহ। 3 নাম্বার, এরপরে আমরা 3 নাম্বার জেনেছি, রহমানের বান্দারা রাতে খেলা দেখে, তামাশা করে, কি করে? মাশাআল্লাহ। 4 নাম্বার, রহমানের বান্দারা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কি করে? জোরে বলেন। দুয়ার পাওয়ার কেমন জানেন? দুয়ার পাওয়ার হলো এমন যেটা মারামারি করে পাওয়া যায় না, সেটা দোয়া দিয়ে পাওয়া যায়। নাম্বার 5, রহমানের বান্দারা কৃপণ না, রহমানের বান্দারা অপব্যয়কারীও না। তাহলে রহমানের বান্দারা কি? মধ্যমপন্থী, দানশীল। রহমানের বান্দারা কি? দানশীল। এরপরে আসেন নাম্বার 5 নাম্বার। আজকে আমার আলোচনার পরে যিনি 3টা প্রশ্নের উত্তর দিবেন তারে কিন্তু পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? পারবেন তো? আমরা শেষ পর্যায়ে আস্তে আস্তে যাচ্ছি। 5 নাম্বার, রহমানের বান্দাদের 5 নাম্বার স্বভাব হলো এরা আল্লাহর সাথে কাউকে শরীক করে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আমাদের রব কয়জন? জোরে বলেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না যারা। রহমানের বান্দা কেবলমাত্র একজনের জিকির করে, একজনের ফিকির করে, তিনি কে? আমার দেশে কিছু অজ্ঞ, কিছু জাহেল আছে, আল্লাহর জিকিরও করে আবার খাজা গাজার জিকিরও করে। আপনাদের কসবায়ও কিন্তু এই জাতের লোক আছে। কিছুক্ষণ করে আল্লাহ আল্লাহ, কিছুক্ষণ করে খাজা খাজা, আছে না নাই? রহমানের বান্দারা আল্লাহর সাথে কাউকে ডাকে না, লা ইয়াদউনা, তারা ডাকে না মা আল্লাহি, আল্লাহর সাথে ইলাহান আখার, অন্য কোন ইলাহকে তারা ডাকে না। রহমানের বান্দা সুদিনেও ডাকে আল্লাহ, দুর্দিনেও ডাকে আল্লাহ, সুস্থতার সময়ও আল্লাহ, অসুস্থতার সময়ও ডাকবে কাকে? আইয়ুব নবী 18 বছর অসুস্থ, ডাক দিয়েছেন কাকে? সন্তান থাকলেও আল্লাহ, না থাকলেও আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা, তিনি ডাক দিয়েছেন কাকে? সন্তান চেয়েছেন কার কাছে? আমার দেশে কিছু অজ্ঞ লোক আছে, সন্তান যখন হয় না, অনেক মহিলাও আছে বিভিন্ন জিন্দা বাবা আর মুর্দা বাবার মাজারে দৌড়ায়। কোন জিন্দা বা মুর্দা বাবা আপনাকে সন্তান দিতে পারবে না, সন্তান যিনি দিবেন তিনি কে? আবার আমি 3-4 বছর আগে আপনাদের কসবার ভিতরে এক জায়গায় দেখেছি, এতদিন তো শুনতাম মাজার, কসবার ভিতরে এক জায়গায় দেখলাম রওজা শরীফ। আমি আর এলাকার নাম নিলাম না, আমি নিজেই দেখেছি। আরে বাপ রে বাপ, রওজা শরীফ হয়ে গিয়েছে। আমার দেশে কত জাতের মাজার আছে, বদনা মাজার আছে, ল্যাংটা বাবার মাজার, কি বলেন আছে না নাই? ওই চট্টগ্রামের সীতাকুণ্ডে আছে ডালচাল মিয়ার মাজার। আপনারা আবার ভুল বুঝবেন না, এই হুজুর কি পীর আউলিয়া বিরোধী নাকি? না, 6-7 দিন আগেই তো আমি কসবার আড়াইবাড়ি দরবারে এসে গেলাম। আমরা পীর বিরোধী না, বরং পিরাকির নামে যারা ভণ্ডামি করে আমরা ভণ্ডামি বিরোধী। আমি নিজেই সিলেটের মানুষ, শাহজালালের এলাকার মানুষ, শাহপুরানের এলাকার মানুষ। আমরা পীরাউলিয়া বিরোধী নই, আমরা ইতিহাস পড়েছি, আমরা জানি এই জমিনটাকে আবাদ করেছেন পীরাউলিয়াগণ। পীরাউলিয়াগণ এই জমিনকে আবাদ করেছেন, কিন্তু পীরাউলিয়াগণ ভণ্ডামি শিখান নাই, বরং পীরাউলিয়াদের মাজারকে ব্যবসার কেন্দ্র বানিয়ে কিছু ভণ্ড আজকে ব্যবসা করছে।
পীরদের বিরুদ্ধে আমরা নই। যারা পীরদের মাজারকে ব্যবসার জায়গা বানিয়ে জনগণকে ধোঁকা দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। রহমানের বান্দারা কেবল একজনকে ডাকে, এই একজনের সাথে আর অন্য কাউকে ডাকে না। দেখবেন আমার দেশে কিছু পাবলিক আছে, এমন কিছু বক্তাও আছে, দেখবেন 2 ঘন্টা চেয়ারে বসে আল্লাহর জিকির যদি করে 5 মিনিট, মেরালি বাবা শেরালি বাবার জিকির করে আরো 30 মিনিট। কিছুক্ষণ টাকি বাবা, কিছুক্ষণ শেরালি বাবা, কিছুক্ষণ মেরালি বাবা, কিছুক্ষণ ল্যাংটা বাবা। বাবা একজন হওয়া ভালো না বেশি হওয়া ভালো? জোরে বলেন। বেশি বাপ হইলে মানুষ ভাববে কিরে এর বাপ এতগুলা কেন, জন্মে কি কোনো ঝামেলা আছে নাকি? এত বাপ হওয়া কিন্তু ভালো নয়। আমরা কেবলমাত্র একজনকে রাখি, সুখের দিনেও দুঃখের দিনেও, দুঃসময়েও সুসময়েও, সুস্থতায়ও অসুস্থতায়ও আমরা কেবলমাত্র যাকে ডাকি। আপনাদের আওয়াজ একদম গলার মাঝ বরাবর এনে মধুর সুরে একটা ডাক দেন তো, তিনি কি? এই আল্লাহর সাথে রহমানের বান্দারা অন্য কাউকে ডাকে। আপনি যে গিয়ে জিন্দা পীর আর মুর্দা পীরের কাছে সন্তান চান, এটা ওইটা চান, তো নামাজ থেকে কি শিখেছেন আপনি? আপনি তো নামাজে গিয়ে 5 ওয়াক্ত আল্লাহকে ঘোষণা দেন ইয়াকা নাবুদু, পরে নামাজ সাথে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা কেবলমাত্র ইবাদত করি কার? আবার সাহায্য চাই কার কাছে? তো খাজার কাছে কেন, গাজার কাছে কেন, ল্যাংটা বাবার কাছে কেন? যা চাইবেন একজনের কাছে চাইবেন, তিনি কি? তাহলে আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না যারা। নাম্বার 7, বাকিগুলা কি বলবো না রেখে দিব, এগুলো জটিল, তো কুলাইতে পারবেন? নাম্বার 7, 7 নম্বর রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দা হলো তারা অন্যায়ভাবে মানুষকে খুন করে না, হত্যা করে না। যারা অন্যায়ভাবে নিরপরাধী মানুষকে হত্যা করার নজির এখন মনে হয় দুনিয়াতে নাই। কোনো অপরাধ করে নাই, নিরপরাধ মানুষকে বিচার বহির্ভূত ভাবে মেরে ফেলা, হত্যা করে ফেলা, এগুলো হলো ফেরাউনি স্বভাব, এগুলো স্বৈরাচারী শাসকের বৈশিষ্ট্য। কারণ ফেরাউনের কথা আল্লাহ কোরআনের 44টা সূরার 532টা আয়াতে বলেছেন। কি জিনিস চিন্তা করছেন? 500 কয়টা আয়াত? কোরআনে আয়াত আছে 6000-এর বেশি। এর মধ্যে ফেরাউন বাবাজি দখল করেছে 532 আয়াত। এই ফেরাউন এত খারাপের খারাপ ছিল, তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বনি ইসরাইলের ছোট্ট 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 সদ্য জন্ম নেওয়া ছেলে শিশুদেরকে হত্যা করেছিল। তার আশঙ্কা ছিল এগুলো বড় হয়ে গেলে আমার চেয়ারের জন্য, ক্ষমতার জন্য বিপজ্জনক হবে। তাহলে যারা বেঁচে থাকলে ক্ষমতার চেয়ার নড়ে যেতে পারে, সেই নিরপরাধ মানুষগুলোকে কায়দা কানুন করে মেরে ফেলা, এটা হলো ফেরাউনের মতো স্বৈর শাসকদের নমুনা। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এটা জঘন্য কবিরা গুনাহ। নবীজি বলেছেন অন্যায়ভাবে মানুষ হত্যার হিসাব কিয়ামতের দিন প্রথম হবে। কথা কি শোনা যায়? আল্লাহ কিয়ামতের দিন আমাদের থেকে হিসাব নেবেন। সর্বপ্রথম হাক্কুল্লাহ, আল্লাহর হকের হিসাব। আল্লাহর হকের হিসাব আরম্ভ হবে নামাজ দিয়ে। আল্লাহর হকের হিসাব শেষ হলে শুরু হবে হাক্কুল ইবাদ, বান্দার হকের বিচার। আর বান্দার হকের বিচার আরম্ভ হবে সর্বপ্রথম রক্তপাত দিয়ে। যারা অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরিয়েছে, অন্যায়ভাবে রক্ত ঝরিয়ে অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায়, এই রকম রক্ত পিপাসু আমাদের সমাজে আছে না নাই? এমনও তো বহু মানুষ আছে যাদের রক্ত অন্যায়ভাবে ঝরিয়েছে, যাদেরকে মেরে ফেলেছে, বিচারও এখনো হয়। কিন্তু বিচার আদালত তো আরেকটা বাকি আছে, সেই আদালতটা কার? যারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে অপরাধী সাজিয়ে সাজা দিয়েছো, মেরে ফেলেছো, আল্লাহর আদালতে তোমাদেরকে আসামি হয়ে দাঁড়াতে হবে। সেদিন বিচারক কে? তোমাদের কোনো বাপ তোমাদেরকে সেদিন বাঁচাতে পারবে না।
তোমাদের কোনো বাপ তোমাদেরকে বাঁচাতে পারবে না। দিন আছে না নাই? সেই দিনটা কার? সেই দিনটা কার? এরপরে নাম্বার 8, 8 নাম্বার, রহমানের বান্দাদের 8 নাম্বার স্বভাব হলো, 8 নাম্বার গুণ হলো ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রহমানের বান্দারা জিনা ব্যভিচারের ধারে কাছেও যায় না, জিনার ধারে কাছেও যায় না। এখন তো বিবাহ বহির্ভূত সম্পর্ক যেন সমাজে ভালোভাবে ছড়িয়ে যায়। আমাদের স্কুল আর মাদ্রাসার বইয়ের ভেতরে এই জন্য ফাহিম আর অন্তর আর প্রেমের কিচ্ছা ঢুকায় দেওয়া হয়েছে। কি আপনারা ঘুমায় আছেন নাকি? আপনার ছেলে মেয়ে প্রেম শিখতেছে, আপনি ঘুমায় আছেন নাকি? হ্যাঁ, আপনি কি ফাহিম? আপনারা তো গত 2-3 সপ্তাহ ধরে শরীফার গল্প নিয়ে পড়ে আছেন। আগামীকাল আমার জুমার বক্তব্য আপনারা শুনবেন, সেখানে সকল অসঙ্গতি নিয়ে লম্বা খুতবা হবে ইনশাআল্লাহ। সেদিকে যাচ্ছি না, আপনারা শরীফা নিয়ে পড়ে আছেন। আমি গাড়িতে রেখে আসছি কাগজগুলো, এতগুলো কাগজ, প্রত্যেকটা ক্লাসের যে সকল বইয়ে অসঙ্গতি আছে সবগুলো পৃষ্ঠা প্রিন্ট করেছি। শুধু শরীফার গল্প নিয়ে পড়ে আছেন। এখানে ডি ইসলামাইজেশন, এখানের ভেতরে আছে অবৈধ সম্পর্কের দিকে ধাবিত করে দেওয়ার জন্য অনেক গল্প। এখানে আছে আপনার সন্তানকে বেয়াদব বানানোর মতো গল্প, আপনি জানেন না এগুলো। এখানে আছে আপনার বাচ্চাকে সমকামী বানানোর মতো জিনিস। এখানে আছে আপনার বাচ্চার চরিত্র শেষ করার মতো ভয়াবহ জিনিস। দলমত নির্বিশেষে এই অসঙ্গতির বিষয়ে আওয়াজ তুলতে হবে। আর আলিয়া মাদ্রাসার হুজুরদের কি হয়েছে? এতদিন কথা বলি না, এত মাস চুপচাপ থেকেছি। আলিয়া মাদ্রাসার হুজুরদেরকে তাদের মাদ্রাসা থেকে এখনো বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে দেখে নাই। চাকরি চলে যাবে, বেতন ভাতা বন্ধ হয়ে যাবে, আপনি কথা বলছেন না, আল্লাহর কাছে আপনি আসামি হয়ে দাঁড়াতে হবে। আপনার চাকরি থেকে আপনার বেতন আসবে না, রাজ্জাকের দেওয়া রিজিক থেকে আপনার বেতন দিয়ে রিজিক আসবে না, রাজ্জাকের দেওয়া রিজিক থেকে আপনার রিজিকের ফয়সালা হবে। আসিফ সাহেবের মতো একজন জেনারেল শিক্ষিত মানুষ প্রতিবাদ করলেন। অনেক স্কুল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ বিবৃতি দিলেন, প্রতিবাদ করলেন। কিন্তু বাংলাদেশে এতগুলো আলিয়া মাদ্রাসার শিক্ষকগণ একত্রিত হয়ে কিংবা সকল আলিয়া মাদ্রাসায় যদি শিক্ষকগণ জোরালো প্রতিবাদ করতেন, অভিভাবকগণ সাড়া দিয়ে দেখতেন, একটা জোরালো প্রতিবাদ হলে এমনিতেই সবগুলো বই সংশোধন হয়ে যেত। এত মাস সহ্য করেছি, এই কথাগুলো বলি নাই। আলিয়া মাদ্রাসার হুজুরদের কি হয়েছে? কেন আপনারা কথা বলেন না? আপনাদেরকে কথা বলতে হবে, এটা আপনাদের দায়িত্ব। শুধু কি আমরা যারা হুজুররা মানুষের সামনে কথা বলি আমরাই কথা বলবো? সর্বপ্রথম তো আপনাদের কথা বলা দরকার ছিল। হয়েছে আপনারা দেখেন আলিয়া মাদ্রাসার হুজুররা, দেখেন পাবলিক আপনাদেরকে নিয়ে কি বলে। আলেমদেরকে মানুষ এখনো সম্মান করে, সম্মানের জায়গাটা নষ্ট করবেন না, সম্মানের জায়গাটা নষ্ট করবেন না। আজকে রাতের খাবার আপনি কোথায় খাবেন আপনি জানেন? কথা বলেন, জানেন? আজকে দুপুরের খাবার আমার এখানে এসে খাবার কথা ছিল, রাস্তায় জ্যামের কারণে ক্যান্টনমেন্টেই খাওয়া হয়েছে। তাহলে রিজিক যার যেখানে ওখানেই, এটা বুঝাতে চাইলাম। এই কারণে আপনি বসে আছেন না আমার চাকরি চলে যাবে, রিজিক হবে না। আরে আজকে রাতে বাসায় খাইতে পারবেন কিনা ওইটাও তো জানেন না। রিজিকের ফয়সালা আসে আল্লাহর তরফ থেকে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রহমানের বান্দারা জিনার ধারে কাছেও যায় না। জিনা এখন ঢুকিয়ে দেওয়া হচ্ছে বইয়ের ভিতরে। আপনি কেমন হুজুর, কি জাতের হুজুর আপনি? আপনি কথা বলতে পারেন না? আপনার বইয়ের ভেতরে ফাহিমার অন্তরার প্রেমের গল্প আছে, শরীফার গল্প আছে। আপনার বইয়ের ভেতরে ক্লাস 6-এ অনুভূতি শেয়ার করি, 7 নাকি এটা, অনুভূতি শেয়ার করি, যা প্রয়োজন তা বলি, এগুলো আপনারা পড়ান। আবার সামষ্টিক মূল্যায়নের নামে আলিয়া মাদ্রাসায় 6-7-এ, এই তো গত ডিসেম্বরে আমরা ভিডিও দেখেছি আলিয়া মাদ্রাসায় আপনারা হুজুররা আপনাদের মাদ্রাসায় 6-7-এর বাচ্চাদেরকে দিয়ে নাটক করিয়েছেন।
আমি কি ভুল বলেছি? আপনারা 6-7 বাচ্চাদের কি দিয়ে নাটক করিয়েছি? উত্তর দেয় এগুলো আমাদেরকে উপর থেকে নির্দেশনা। আপনি উপরকে গিয়ে বুঝান না কেন? একটা মাদ্রাসাকে মাদ্রাসার মতো থাকতে দেন। আমার কথা কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না, ভিতরে চাপা ক্ষোভ, অনেক চাপা ক্ষোভ। গত 7-8 মাস ধরে অনেক বাধা বিপত্তি সম্মুখীন হয়েও এই পাঠ্যপুস্তকের অসঙ্গতি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে যাচ্ছি, কিন্তু এই হুজুরদের মুখে কুলুপ পড়ে গিয়েছে। মুফতি হারুন ইজহার চিনেন আপনারা? একজন কওমি ঘরানার আলেম। তিনি একটা প্রতিবেদন বানিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছেন। এখানে আমি চিল্লায় কোনো সমাধান হবে? জাগা মতে বলতে হবে না গিয়ে কথা? চিল্লায় এত কোনো লাভ হবে না। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী, তারা এত ব্যস্ত মানুষ, তারা কি প্রতিটা বই উল্টে উল্টে পড়ার সময় আছে? তারা যাদেরকে দায়িত্ব দিয়েছেন বিশ্বাস করে এরা যে গাদ্দারি করেছে, আমানতের খেয়ানত করেছে, এটা হয়তো তারা জানেন না। এটা তো আগে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে, এই দেখেন যাদেরকে দায়িত্ব দিয়েছেন গাদ্দারি করেছেন, এদেরকে বাদ দেন, নতুন লোককে দায়িত্ব দেন। একটা সমাধানে তো আসা দরকার। এখন চিল্লায় কি সমাধান আসে? আলোচনায় সমাধান। এই গাদ্দারগুলো কি করেছে জানেন? এদের নাম আমি দিয়েছি দাজ্জালের রুহানি সন্তান। ক্লাস 9-এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে তারা একটা মানচিত্র দেখাতে গিয়ে ইসরায়েলের নাম বড় করে দিয়ে ফিলিস্তিনকে তারা মানচিত্র থেকে মুছে দিয়েছে। দাজ্জালের অনুসারীরা হবে 70,000 ইহুদি, নবীজি হাদিসে বলেছেন। দাজ্জালের রুহানি সন্তান এই ইহুদিরা। দাজ্জালের রুহানি সন্তানরা যেমন ফিলিস্তিনে আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনিদের উপর নির্যাতন করছে, ঠিক তেমনি ভাবে ওই দাজ্জাল আর ইহুদিদের কিছু রুহানি সন্তান আমার দেশে এসেছে। এরা আমাদের বাচ্চাদের মন মগজে ফিলিস্তিন বলতে কিচ্ছু নাই এটা বোঝানোর জন্য ফিলিস্তিনের নাম মানচিত্র থেকে মুছে দিয়ে আমাদের কলিজায় আগুন ধরাইয়া দিয়েছে। মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ একজন কওমি ঘরানার আলেম। তিনি অসঙ্গতিগুলো দেখেও শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন। আমি কোনো আলিয়ার আলেমদেরকে প্রতিনিধিদেরকে যেতে দেখি না এখন। যদিও আমাদের সিলেটের এক হুজুর বলেন আমি বিবর্তনবাদ তত্ত্ব পাল্টাইয়া দিয়েছি, তিনি এখন এমপিও হয়েছেন। ওই হুজুরকে আমি আবার বলি মাঝে মাঝে, তো ঠিক আছে, ভালো কথা, আপনি এখন বাকি যে অসঙ্গতিগুলো আছে এগুলোও দূর করার জন্য কাজ করুন। এগুলোর জন্য আমরা রেশারেশি করে ঠেলাঠেলি করে লাভ নাই। আমরা শিক্ষা নিয়ে কোনো রাজনীতি চাই না। কেউ কোনো রাজনীতি চাই? আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, চরমোনাই, কৌমি, আলিয়া, কেউ আমরা শিক্ষা নিয়ে রাজনীতি চাই না। আমরা চাই আমাদের সন্তানরা সভ্য, ভদ্র এবং চরিত্রবান হোক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কষ্ট পেয়েছেন নাকি আমার কথা? নাম্বার 9 নাম্বার রহমানের বান্দাদের 9 নাম্বার গুণ হলো রহমানের বান্দারা মিথ্যার সাক্ষ্য দেয় না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর। রহমানের বান্দা হলো তারা মিথ্যার সাক্ষী দেয় না। যারা মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা তো আমাদের সমাজে নাই। কথা তো বেশি বলতেও পারি না, কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়া, চতুর্দিকে কিরামান কাতিবিন। এখন কাম করে একজন, মামলা খায় আরেকজন, অপরাধ করে একজন, ফেসে যায় আরেকজন। এখন দেখা যায় নিরপরাধী ব্যক্তির বিরুদ্ধেও মাঝে মাঝে মিথ্যা সাক্ষ্য হয়। আর মিথ্যা সাক্ষ্য দিয়ে দিয়ে এমন হয় আল্লাহওয়ালা বুজুর্গদেরকেও মিথ্যা সাক্ষ্য দিয়ে দুনিয়া থেকে খতম করে দেওয়া হয়। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর। রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না যারা। 10 নাম্বার রহমানের বান্দাদের 10 নাম্বার গুণাবলী হলো রহমানের বান্দারা অনর্থক কোনো কথা বলে না, অহেতুক কাজে মনোযোগী হয় না। আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন টঙের দোকানে বসে সারাদিন সমালোচনা করে। এজন্য আমি বলি আমাদের দেশের চায়ের দোকানগুলো হলো বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট। ওখানে দোকানদার হলো স্পিকারের ভূমিকায় আর চা খুরেরা হলো সাংসদের ভূমিকায়। আজে বাজে কাজ, এগুলো রহমানের বান্দার স্বভাব নয়। আড্ডাবাজি করে না,
অযথাই সে আড্ডা দেয় না, চায়ের স্টলে বসে আলোচনা সমালোচনা করে না, বরং এই ধরনের বাজে কর্মকাণ্ড, বাজে মজলিসকে সে উপেক্ষা করে সে এগুলোকে অ্যাভয়েড করে চলে। আল্লাহ বলছেন ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। আজে বাজে কোনো মজলিস, কোনো কিছু হচ্ছে, যাবে, পার্সোনালিটি, ব্যক্তিত্ব রক্ষা করে চলে যাবে, ওদিকে মনোযোগী হবে না। সুবহানাল্লাহ। নাম্বার 11 নম্বর, রহমানের বান্দাদের স্বভাব হলো এরা কোরআন থেকে আলোচনা শুনলে আবু জেহেলের মতো খাসলত লালন করে না। কিছু মানুষ আছে কোরআন শুনলে দেখা যায় হেদায়েতের দিকে আসে না, আরো দেখা যায় উল্টা বুঝে। কিছু কিছু মাহফিলে যখন হুজুররা মানুষদেরকে কোরআন থেকে তাফসীর করে সত্য কথা বুঝান, আবু জেহেলীয় স্বভাবের লোকেরা পরের দিন কমিটির ছেলেদেরকে ধরে, কোথার থেকে এই হুজুর আনছত। এই যে কোরআন শোনার পরে হেদায়েতে না এসে বাঁকা পথে চলে যাওয়া, এটা হলো আবু জেহেলীয় স্বভাব। আবার কোরআন শোনার পরে তওবা করে ভালো পথে ফিরে আসা, এটা হলো রহমানের বান্দার স্বভাব। এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। রহমানের বান্দা হলো তারা, আল্লাহর এই আয়াত দিয়ে যখন তাদেরকে উপদেশ দেওয়া হয়, আল্লাহর কিতাবের উপদেশ দেওয়া হলে অন্ধ আর বধিরের মতো ভাব ধরে না যারা, অর্থাৎ হেদায়াতের জন্য কোরআন শুনে, হেদায়াতের উদ্দেশ্যে আল্লাহর কালাম শুনে, আল্লাহ তাআলা এই জাতের মুমিন আমাদেরকে বানিয়ে দেন, বলেন আমিন। রহমানের বান্দাদের 12 এবং সর্বশেষ গুণ হলো, আল্লাহ বলছেন রহমানের বান্দারা স্ত্রী আর সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, পরে নামাজ সাথে রব্বানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি বাড়িতে গিয়ে দেখলেন আপনার বউ নামাজের মুসল্লায়, আপনি দেখলেন আপনার বউ ঘর থেকে বের হওয়ার সময় পর্দা করে বের হয়, দেখলেন ফজরের সময় কোরআন তেলাওয়াত করে, আপনার বাবা মায়ের সাথে ভালো আচরণ করে, এমন বউ দেখলে বলেন তো চক্ষুটা ঠান্ডা হবে কি হবে না? শীতল হবে কি হবে না? বাড়ি গিয়ে দেখলেন আপনার ছেলে আজান হয়েছে, নামাজে আসার জন্য ওযু করছে, উল্টা আপনাকে বলতেছে আব্বু চলেন মসজিদে যাই। গিয়ে দেখলেন ছেলেটা কোরআন পড়ছে, দেখলেন রাস্তা দিয়ে যাওয়ার সময় বড়দেরকে সালাম দেয়, এলাকার মানুষ আপনাকে বলে ভাই আপনার ছেলেটা অনেক ভালো। এই রকম ছেলের দিকে তাকালে চক্ষুটা শীতল হবে কি হবে না? আল্লাহ বলেছেন এখানে যারা আবিয়াইত্তা ভাই মিসকিন বিয়ে করো নাই, শোনো, আগে থেকেই বউ বাচ্চার জন্য দোয়া করো, কারণ বউ যদি ভালো হয় বাচ্চাও ভালো হবে। এজন্য বউয়ের জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, চক্ষু শীতলকারী স্ত্রী আর চক্ষু শীতলকারী সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চাও। বিয়ের কথা বলায় যুবকরা এখন খুশি না বেজার? তো খুশি যেহেতু হইছো ভাই, আবিয়াত্তা ভাইরা দোয়াটাও আমার সাথে মহব্বতে পড়ো, জুড়ে জুড়ে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন, বলেন আমিন। আরেকটা শিক্ষা, শেষ ভালো যার সব ভালো যার। অনেক সময় হুজুরের কাছে, মনে করেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর কাছে গিয়ে বললেন হুজুর আপনি একটু দোয়া করেন আমার ছেলেটা যেন আপনার মতো হয়। কেন? আপনার স্বপ্নতে ছোট কেন? কোরআনে আল্লাহ দোয়া শিখিয়েছেন উনার মতো উনার মতো না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। সুবহানাল্লাহ পড়বেন না? এটা কোরআন থেকে ফর্মুলা নেন। আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে এমন চরিত্র দেন যাতে তামাম দুনিয়ার মুত্তাকিদের লিডার হতে পারে। সুবহানাল্লাহ। এই দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে। কবুল করবেন কে? কয়টা গুণ বললাম? এই 12টা গুণে যদি আপনারা গুণান্বিত হন তো কি হবে? শেষ আয়াতটা মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ বলছেন এই 12টা গুণে যদি গুণান্বিত হয়ে যাও বান্দা,
উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ বলছেন এই গুণগুলোতে গুণান্বিত হয়ে গেলে জান্নাতের সুউচ্চ প্রাসাদে আমি তোমাকে চিরস্থায়ী মেহমান বানিয়ে ঢুকিয়ে দিব। কয়টা গুণ? কয়টা গুণ? দেখি কি মনে রাখলেন। 40 সেকেন্ডে আমরা নিয়ে ছেড়ে দিব ইনশাআল্লাহ। রহমানের বান্দাদের কয়টা গুণ নিয়ে আলোচনা হলো? 1 নাম্বার, রহমানের বান্দারা ভদ্র না অভদ্র? অহংকারী না বিনয়ী? 2 নাম্বার, রহমানের বান্দারা উগ্র না সহনশীল? 3 নাম্বার, রহমানের বান্দারা রাতের বেলা কি করে? 4 নাম্বারে জাহান্নামের ভয়ে দোয়া করে কার কাছে? 5 নাম্বার, রহমানের বান্দারা কিপটা অপব্যয়কারী না দানশীল? 6 নাম্বার, রহমানের বান্দারা কি শেরালি মেরালি বাবার কাছে যায়? কার কাছে চায়? 7 নাম্বার, রহমানের বান্দারা অন্যায় ভাবে তার হাত মানুষের রক্তে রঞ্জিত করে? 8 নাম্বার, রহমানের বান্দারা জিনা বেবিচারের ধারে কাছেও যায় না? 9 নাম্বার, রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয়? 10 নাম্বার, রহমানের বান্দারা অহেতুক কোনো কর্মকাণ্ডে জড়ায় না? 11 নাম্বার, রহমানের বান্দারা কোরআনের আয়াত, কোরআনের ওয়াজ শুনে হেদায়াতের উদ্দেশ্যে নাকি বক্রতার উদ্দেশ্যে? 12 নাম্বার, রহমানের বান্দারা স্ত্রী সন্তানদের জন্য, স্ত্রী সন্তান যেন চক্ষু শীতলকারী হয়, দোয়া করে কার কাছে? এই 12টা গুণ অর্জন করতে পারবো তো জান্নাত দিবেন কে? আল্লাহ আমাদেরকে এই গুণগুলোতে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।